মহিষাগর নামে একটি জায়গা আছে, মহিষাগর। সেখানে গুপ্ত তীর্থ আছে। সেই গুপ্ত তীর্থে গিয়ে তুই যদি সাধনা করতে পারিস, সাধনায় সিদ্ধি লাভ করতে পারিস, তাহলে তুই পারবি তোর গোটা বংশটাকে উদ্ধার করতে। শুনিয়া কৃষ্ণের বাণী আনন্দিত হয় তখনই, শুনিয়া কৃষ্ণের বাণী আনন্দিত হয় তখনই। কৃষ্ণ সেখানে কি আছে বলে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যত দেব দেবী সেইখানে উপস্থিত থাকে। মহিষাগর গুপ্ত তীর্থ। কি করে? এক সময় নারদ ঋষি সাধনা করে সমস্ত দেব দেবীকে নিয়ে গেছিলেন ওই মহিষাগরের গুপ্ত তীর্থে। সত্যি কৃষ্ণ হবে? মোবাইলটা চলছে। জয় রাধে। আর কোনদিন কোথাও আমি নতুন লীলা আর গাইব না। শুনিয়া কৃষ্ণের বাণী আনন্দিত হয় তখনই, শুনিয়া কৃষ্ণের বাণী আনন্দিত হয় তখনই। জড়ায়ে ধরিল কৃষ্ণ পায়, জড়ায়ে ধরিল কৃষ্ণ পায়। এই কৃপা কর মোরে অসাধ্য সাধন তরে, এই কৃপা কর মোরে অসাধ্য সাধন তরে। নয়ন জলে বুক ভাসি যায়, ও তার নয়ন জলে বুক ভাসি যায়। বাবা ঘটকচকে ডাকছে বর্ব, কাঁদতে কাঁদতে, ও বাবা কি রে কাঁদছিস কেন? না চলো ফিরতে হবে তো বাড়ি, দেরি হয়ে যাচ্ছে না, অনেক দেরি হয়ে গেল, চল বাবা চল। কিন্তু বাবা একটা শর্ত, তুমি একা বাড়ি যাবে, আমি আর তো ফিরে যাবো না গো। আমি আর তো ফিরে যাব না গো। আমি মহিষাগরে সাধনা করব, যাতে আমাদের বংশ উদ্ধার হয় গো। মহিষাগরে সাধনা করব, আমার বংশ উদ্ধার হয় গো। মহিষাগরে সাধনা করব, আমি আর তো ফিরে যাব না গো। একে বলে সাধনা। আমরা সাধনা করি নিজেরা উদ্ধার হবার জন্য, ওই যে মালা নিচ্ছেন বসে বসে নিজের জন্য। আরে যদ বংশে এক বৈষ্ণব ভবিষ্যন্তি, 14 কুল মাতৃকুল, 14 কুল পিতৃকুল, 28 কুলকে একেবারে উদ্ধার করবে। একটা যদি ভক্ত সন্তান বৈষ্ণব সন্তান বংশে জন্ম নেয়, মাতৃকুল পিতৃকুল 14 28টা কুলকে উদ্ধার করে দেবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ঘটকচ বাধা দিলেন না। কেন বাধা দিলেন না? সে জানে কৃষ্ণ এই পরামর্শ দিয়েছে, আর ভগবান যা করে। ঘটকচ ফিরে গেলেন, যেই ফিরে এলেন মা তো শুনবেন, কামকালিকা ধরেছে, আমার ছেলে কোথায়? বলে তোমার ছেলে কৃষ্ণের কাছে। সত্যি করে বলো, শোনো কৃষ্ণ কি বলেছে কানে? তোমার ছেলে চলে গেছে মহিষাগর, ফিরবে না, বলেছে কদিন পরে আসবে। মায়ের মন দিন রাত ওই ঠাকুমার কাছে গুজ 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 কি যে দিত কানে, ছেলেটা আমার গেল। প্রত্যেক দিন সকাল হলেই মা খোঁজে, ছেলে ফিরলো না এখনো। তুমি একবার কৃষ্ণের কাছে যাও না। বলে দেখো ভগবান যা করে তো মঙ্গলের জন্যই করে, চলুন নদীকে দেখি। কি করছে? সাধনায় বসে গেছে কে? বারবারি। একদিন দুদিন নয়, 1 মাস 2 মাস 3 মাস, দেখতে দেখতে 6 মাস কেটে গেল। দেবী দশভুজা প্রকট হলেন। বর্বরী বর্বরী, আমি সাধনায় সিদ্ধি লাভ করেছি, বলো তুমি কি চাও? অজেয় শক্তি চাই, আমাকে অস্ত্র শিক্ষায় তুমি পারদর্শী করে দাও, এমন কিছু দাও যাতে পৃথিবীর সবাই আমার কাছে পরাজয় স্বীকার করে। আর একটা জিনিস দাও, কি?
যেন গোবিন্দ চরণে সর্বদাই আমার ভক্তি থাকে। দেবী দশভুজা বললেন, প্রথমেরটা আমি দিতে পারবো, গোবিন্দ চরণে ভক্তি এটা আমি দিতে পারবো, কিন্তু দ্বিতীয় যেটা চাইলে অস্ত্র শিক্ষা, এটা আমি দিতে পারবো না। তুমি যে পিঠে বসে সাধনা করছো, এই পিঠটা সিদ্ধ হয়ে গেছে, অতএব আজ থেকে আর 3 মাস তুমি সিদ্ধিদাত্রীর সাধনা করো। ওম সিদ্ধিদাত্রী নমো নমঃ, ওম সিদ্ধিদাত্রী নমো নমঃ, ওম সিদ্ধিদাত্রী নমো নমঃ। দেবী সিদ্ধিদাত্রী এসে ঢালে, বর্বরী কি চাই? আমি অজেয় হতে চাই, শক্তিধর হতে চাই, আমি যুদ্ধবিদ্যায় পারদর্শী হতে চাই। এক এক করে সব শিক্ষা তোমায় আমি দেবো। শিক্ষা দিলেন মা আরো 3 মাস ধরে। ছোট্ট বর্বরী কেউ জানে না কার কাছে অস্ত্র শিক্ষা নিলেন, ওই সিদ্ধিদাত্রী দেবীর কাছে অস্ত্র শিক্ষা করলেন। মা 3টে বাণ দিলেন উপহার। তিনটে বাণ, অমোঘ, অলোক, বিনাশ। বলো মা, প্রথম বাণ কি করবে? প্রথম বাণ গিয়ে কে শত্রু আছে তাকে চিহ্নিত করবে। দ্বিতীয় বাণ অমোঘ গিয়ে কি করবে? যারা শত্রু নয় তাদেরকে সরিয়ে দেবে। তৃতীয় বাণ বিনাশ, যারা শত্রু তাদেরকে শেষ করে আবার তোমার তুনে ফিরে আসবে। অজেয় হয়ে গেল বর্বরী। মায়ের চরণে প্রণাম করে ফিরে এলেন হিড়িম্বা কানন। ধুমাধুম পড়ে গেল ওদিকে। ফিরে এসছে ছেলে, দিন রাত সাধনা করে, দিন রাত, অন্য কাউকে চেনে না, কিছুই চেনে না, দিন রাত সাধনা করতেই ব্যস্ত। ওই বসে বসে দিন রাত সিদ্ধিদাত্রীর নাম করে। এদিকে যুদ্ধের দামামা বাজছে কোথায়? কুরুক্ষেত্রে। কুরুক্ষেত্রের দামামা বেজে গেল। আসতে খবরটা গিয়ে পৌঁছালো ছোট্ট বর্বরী। তবে এখন আর ছোট নেই, একটু বেড়েছে। প্রথম গেলেন ঠাকুমার কাছে। ঠাকুমা, কিরে, অনুমতি দাও। কি করবি? তোমার কাছে আমার 2টো কথা জানবার আছে। এত কথা জেনেছিস, আবার 2টো কথা বল। বল। আরে কাঁদছিস কেন? বাবা মেরেছে? মা কিছু বলেছে? বল। কিছু বলবি তো তুই? বল, নিশ্চিন্তে বল। এই চোখে জল মোছ, কি হয়েছে? কাঁদতে কাঁদতে বর্বরী বলে, কহ কহ পিতামহী আমার কহ কহ পিতামহী আমার বচন, কি করিলে সিদ্ধি প্রাপ্তি হইবে এখন? কি করিলে সিদ্ধি প্রাপ্তি হইবে এখন? মোক্ষ প্রাপ্তি বল গো উপায়, আমায় মোক্ষ প্রাপ্তির বল গো উপায়। যেই বলেছে মোক্ষ প্রাপ্তির উপায় বলে দাও, হিড়িম্বা বুঝে ফেললো এ মনের দিক থেকে তৈরি হয়ে গেছে, আর থাকবে না। মোক্ষ প্রাপ্তি মানে বোঝেন তো? মোক্ষ প্রাপ্তির উপায় আমাকে বলে দাও। শুনিয়া রে মহি কাঁদিতে কাঁদিতে, শুনি পিতা মোহি কাঁদিতে কাঁদিতে। ও বর্বরী,
মোক্ষ প্রাপ্তি নিবি? শোন, মোক্ষ প্রাপ্তি কি করলে হবে বলো ঠাকুমা? শোন, যদি বীর গতি প্রাপ্তি হয় শ্রীকৃষ্ণের হস্তেতে, যদি বীর গতি প্রাপ্তি হয় শ্রীকৃষ্ণের হস্তেতে, বলি কৃষ্ণ হাতে মরণ হলে, শ্রীকৃষ্ণের হাতে মরণ হলে, সে তো চরণ ছাড়া আর করবে না গো। কৃষ্ণের হাতে মরণ হলে, সে তো চরণ ছাড়া করবে না গো। কৃষ্ণের হাতে মরণ হলে, সে তো চরণ ছাড়া করবে না, তোকে রাঙা চরণে রেখে দেবে। চরণ ছাড়া করবে না, চরণে রেখে দেবে। চরণ ছাড়া করবে না, সে তো চরণ ছাড়া করবে না রে। তাহলে ও ও ঠাকুমা, তাহলে কৃষ্ণকে গিয়ে বলি কি আমাকে তুমি বান দিয়ে মেরে দাও? বলে শোন বর্বরী, কৃষ্ণকে শতবার বললেও কৃষ্ণ কাউকে মারবে না। তার সমযোদ্ধা হতে হবে, তার সঙ্গে যুদ্ধ করতে হবে। যদি যুদ্ধ করতে করতে হেরে যাস তখন সে কৃপা করেও মারতে পারে। মনে মনে ভাবলো বর্বরী, এটাই শুনতে চাইছিলাম, সেই ক্ষমতা তো আমারও আছে। তাহলে ঠাকুমা দেরি করব না, কুরুক্ষেত্রের যুদ্ধে যাব। ঘটকরাজ বলে তোর মাথা খারাপ হয়েছে নাকি? সেখানে রথী মহারথীরা আসবে, তুই কি করতে যাবি? বলে আমি যাব, আমি যাবই, বলেছি যখন আমি যাব, ঠাকুমা বলেছে যেতে, আমি যাব। বর্বরী আমাদের কথা শোন, ওখানে যে যায় সে আর ফিরবে না বাবা। রথী মহারথীরা যুদ্ধ করবে, তুই তাদের মধ্যে গিয়ে কি করবি? বলে শোনো বাবা, সিদ্ধিদাত্রী মা আমাকে 3টে বান দিয়েছে, এই 3টে বানে 3 দিন যুদ্ধ হয়ে গেলেই শেষ কুরুক্ষেত্র। কি বলিস তুই? বলে হ্যাঁ, প্রথম বান মারবো কারা শত্রু আছে চিহ্নিত হয়ে যাবে, দ্বিতীয় বান মারবো যারা শত্রু নেই তাদেরকে সরিয়ে দেবে, আর 3 নম্বর বানটা মারলেই কুরুক্ষেত্র শ্মশান হয়ে যাবে। এটা কিন্তু বাস্তব সত্য কথা, এটা ভগবানও জানে। চলুন বর্বরী এবার কার অনুমতি নেবে? মা না বললে তো যেতে পারবে না। যে কোনো কাজে মায়ের অনুমতি ছাড়া হবে না, যার জন্য ভগবানকেও মায়ের অনুমতি নিতে হলো। বর্বরী গেছে মায়ের কাছে, 2 চোখ দিয়ে জল গড়িয়ে আসছে। যতই মুখে ফটফট করুক, দৈবী হর্ষা গুণময়ী মম মায়া দূরত্বয়া, মায়া থেকে দূরে কাটানো খুব কষ্ট। ওমা, মা বর্বরী খেয়েছিস বাবা? আমি আজকে আর খাবো না মা। কোথায় যাবি? ওমা আমি কুরুক্ষেত্রের যুদ্ধে যাব। সে কি রে? চিন্তা করো না মা, আমি যুদ্ধ করে তাড়াতাড়ি ফিরে আসবো। যাবার কালে বলে যাই মা, জীবনের শেষ কথা, এই আশীর্বাদ করো মাগো, কৃষ্ণ পদে নোয়াই মাথা। যাবার কালে বলে যাই মা, জীবনের শেষ কথা, এই আশীর্বাদ করো মাগো, কৃষ্ণ পদে নয় মাথা। যাবার কালে বলে যাই মা,
জীবনের শেষ কথা এই আশীর্বাদ করো মাগো কৃষ্ণ পদে নোয়াই মাথা। যাবার কালে বলে যাই মা জীবনের এই শেষ কথা এই আশীর্বাদ করো মাগো কৃষ্ণ পদে নোহায় মাথা। আর না ফিরে আসি মাগো। এই কি বলছিস বারবরি? হ্যাঁ মা। আর না ফিরে আসি মাগো তোমার ওই কোলে মরণ কালে জিহুবা যেন কৃষ্ণ কৃষ্ণ বলে। আর না ফিরে আসি মাগো তোমার ওই কোলে মরণ কালে জিহুবা যেন কৃষ্ণ কৃষ্ণ বলে। আর না ফিরে আসি মাগো তোমার ওই কোলে মরণ কালে জিহুবা যেন কৃষ্ণ কৃষ্ণ বলে। মাগো কি জানি কি কপালে মোর, কি জানি কি কপালে মাগো কি জানি কি কপালে মোর, কি জানি কি কপালে লিখেছে বিধাতা এই আশীর্বাদ করো মাগো কৃষ্ণ পদে নোয়ায় মাথা। এই আশীর্বাদ করো মাগো কৃষ্ণ পদে নোয়াই মাথা। বর্বরী বাবা এ তুই কি বললি? ওমা যদি জীবনে বীর গতি প্রাপ্ত হতে পারি ভগবানের হাতে তাহলে আমার জন্ম ধন্য হবে। মা তুমি অনুমতি দাও, ভগবানকে বলবো ভগবান আবার যদি পরজন্মে আমাকে মানব কুলে জন্ম দাও তাহলে আমি যে মায়ের গর্ভে জন্মেছিলাম আবার আমাকে সেই মায়ের গর্ভেই জন্ম দিও। এইটুকু এইটুকু আমাকে অনুমতি দাও মা, আমি যাই। পিতা মাতা গুরুজনের আশীর্বাদ লইয়া কুরুক্ষেত্রে চলিলা বারবারি আনন্দিত হইয়া। আনন্দিত হইয়া এদিকে ভগবান চিন্তায় পড়ে গেলেন। ভক্তিপ্রিয় মাধব মনে মনে বুঝতে পারলেন বর্বরী আসছে কুরুক্ষেত্রের যুদ্ধে। কাল থেকে শুরু হবে, ও এসে পৌঁছে যাবে। আর পৌঁছে গেলে কি হবে তো বোঝা খুব মুশকিল। আমি বরঞ্চ তার আগেই একবার ওর সঙ্গে দেখা করে আমাদের দলে যদি ভেড়ানো যায় তবে আমাদের দলেই সে যুদ্ধ করবে। কেন? ভীম আছে, ভীম হিসাবে বর্বরী ভীমের কে নাতি ছেলে, তাই তো? তাহলে পাণ্ডবের দলেই যুদ্ধ করবে, এটা তো স্বাভাবিক। আর বর্বরী যদি পাণ্ডবদের সঙ্গে থাকে ব্যাস ও কুরুক্ষেত্রের যুদ্ধ দুদিনে শেষ করে দেবে। এটা ভগবানও খুব ভালো জানে। কেন?
সিদ্ধিদাত্রী তিনটে বান দেবার আগে ভগবান কৃষ্ণের থেকে অনুমতি নিয়েছিলেন। গোডাউনের চাবি বললাম তার কাছে, বার করতে গেলে আগে অনুমতি নিতে হবে। অনুমতি নিয়েছিলেন, তাহলে ভগবানের অজানা কিছু নয়। কিন্তু বর্বরী যদি বুঝে যায় আমি কৃষ্ণ, ও তাহলে কিন্তু আর কিচ্ছু বলবে না। অতএব আমাকে একটু ছলের আশ্রয় নিতে হবে। কি করলেন যেন ভগবান? ভিক্ষুক ব্রাহ্মণের বেশ ধরি ছদ্মবেশে আইলা হরি। ভিক্ষুক ব্রাহ্মণের বেশ ধরি ছদ্মবেশে আইলা হরি। উপনীত কুরুক্ষেত্র পথে, ওগো উপনীত কুরুক্ষেত্রের পথে। উপনীত কুরুক্ষেত্র পথে, উপনীত কুরুক্ষেত্রের পথে। দেখি আসে বর্বরী বদনে বলয়ে হরি। দেখি আসে বর্বরী বদনে বলয়ে হরি। মিলল মিলল ব্রাহ্মণের সাথে, পথে মিলল ব্রাহ্মণের সাথে। শুভ কাজে যাচ্ছিলাম, মরা দর্শন হয়েছে, কি হবে? কাজটা ভালো হবে। শুভ কাজে যাচ্ছিলাম, ব্রাহ্মণের দর্শন হলো। হ্যাঁ ঠাকুর মশাই একটু দাঁড়া, কাজটা আজকে হয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভিক্ষুক ব্রাহ্মণ বেশে ভগবান দাঁড়ালেন রাস্তার ওপর। কিরে বাপ, কোথায় যাচ্ছিস এত সেজে গুজে? হ্যাঁ, তুমি কে? তোমায় বলবো কেন? না না, আমি তো ভিক্ষা মেগে খাই। কাল ব্রাহ্মণ ভিখারি পথে ভিক্ষা করি, যে যাহা কিছু দেয়। সত্যি ভগবানের মতো ভিখারি আছে? সারা দুনিয়া যার চরণের তলায় সে ভিখারি সেজে ফেলেছে। ক্ষণে ক্ষণে ভাব পাল্টায়। কোথায় যাবে? আমি যাব কুরুক্ষেত্রের যুদ্ধে। ওরে বাবা, তুমি এইটুকুনি, তোমার সৈন্য সামন্ত কোথায়? সৈন্য সামন্ত কি হবে? আরে সৈন্য সামন্ত হবেটা কি? বলে একা যুদ্ধ করতে হবে। কুরুক্ষেত্রের অতিমহারথীরা আসবে, কালকে যুদ্ধের দামামা বেজে গেল। বাপ রে বাপ, আজকে থেকে সাজো সাজো রব, দেখছো কত লোকজন যাচ্ছে, ওইসব পদাতিক সৈন্য। বর্বরী বলে সৈন্য টৈন্য কি হবে, আমি একাই যুদ্ধ করে দেবো। এইটুকুনি ছেলে বলে তুমি বলছো? বলে এইটুকুনি মানে এই তীর ধনুক দেখেছো তো হাতে আছে, বান বেশি নেই, 3টে বান নিয়ে যাবো, কুরুক্ষেত্রের যুদ্ধ 3 দিনে শেষ। বলে শোনো, ওই যুদ্ধে যিনি ঘটকালি করবে, যিনি মূল অধিনায়ক ছিল ভগবান কৃষ্ণ, সেটাও আমি জানি। ওই জন্য 3টে বান নিয়ে গেছে। সত্যি করে বলো তো, আমি ব্রাহ্মণ, আমার কাছে কিন্তু মিথ্যে বলবে না। তুমি কোন পক্ষে যুদ্ধ করবে? বলে গুরুদেবের কাছে প্রতিজ্ঞা করেছি, যে পক্ষ দুর্বল হবে সেই পক্ষেই আমি যুদ্ধ করব। কৃষ্ণ বুঝে গেল যে পক্ষে আমি থাকবো সে তো কোনোদিন দুর্বল হবে না। তাহলে ও যদি ওই গুরুদের পক্ষে চলে যায়, দুর্যোধনের পক্ষে, তাহলে আমাদের সব শেষ। চালাকিটা ভগবানের কোথায় দেখো। ভগবান বুঝে ফেলল যে পঞ্চপাণ্ডবের পক্ষে আমি আছি, মানে ও বুঝে নিবে কৃষ্ণ যার পক্ষে সে সবল, সে দুর্বল নয়। আর যদিও আমাদের 2-5টা মরে যায়, আমরা দুর্বল হয়ে গেলে আমাদের পক্ষে আসবে। যখনই ওদের পক্ষে আবার 10-20টা মরবে, ওদের পক্ষ দুর্বল হবে, ওই পক্ষে চলে যাবে। ব্রাহ্মণ বলছে, শোনো, তোমার নাম কি? আমার নাম বর্বরী। দুর্বল পক্ষ আর সপক্ষ দুটোটা মনের ব্যাপার। আজকে যে দুর্বল কালকে সবল হবে, কাল যে দুর্বল পরশু সবল হবে, এটা আপেক্ষিক কারণ।
শোনো শোনো কবর বরি আমার বচন সবল পক্ষ দুর্বল পক্ষ আপেক্ষিক কারণ সবল পক্ষ দুর্বল পক্ষ আপেক্ষিক কারণ। আচ্ছা যদিও তুমি বলবে আমার কাছে বলবে কেন, তোমার এই তিনটে মানে যুদ্ধ হয়ে যাবে, সঙ্গে তো কেউ নেই, তোমাকে যদি মেরে দেয় বলে দেখো তুমি তো ব্রাহ্মণ ঘন্টা নেড়ে খাও, তুমি কি বুঝবে? ব্রাহ্মণ কেউ থাকলে যেন রাগ করবেন না, তুমি তো ঘন্টা নাড়াও আর কলা দেখাও খেয়ে না। দেখেছেন কিরম নাড়াচ্ছে? জয় রাধে। তুমি কি বুঝবে যুদ্ধের বিষয়? ভগবান মনে মনে ভাবলেন তাহলে একবার পরীক্ষা করে দেখি সত্যি কিনা, ও তিন মানে কি করে যুদ্ধ শেষ করবে, একবার পরীক্ষা করে দেখি। দেবীর সঙ্গে যে ব্যবহারটা করেছে ওটা পুরুষ জগতে একটা ভাবনার বিষয়। দেখুন বিচার করে, রামায়ণ যারা একটু আধটুও পড়েছেন তারা নিশ্চয়ই জানবেন, যারা শুনেছেন তারাও জানবেন। সীতার অগ্নি পরীক্ষা, এত মনের কষ্ট সীতা দেবীকে শেষে পাতালে প্রবেশ করতে হলো। বলুন স্বামী দাঁড়িয়ে থাকতে কার স্ত্রী পাতালে যেতে চায়? তাহলে এটা অনেকটাই কেমন ব্যবহার করা হলো। যদিও ভগবানের এগুলো লীলা, জীব জগৎকে শিক্ষা দিতে, কিন্তু করেছে তো। ছেড়ে দিন, বাদ দিলাম, কৃষ্ণের কথায় আসবো। তারপর যুগ, কেন সব অবতারের সার আমার গৌর। দাপরের কথা বলবো। দাপরে কি করলেন ভগবান? 100 বছরের জন্য রাধারানীকে ছেড়ে গেলেন। যে প্রাণের প্রিয় রাধা, যদিও ছেড়ে যায়নি কিন্তু জড়জাগতিক জগৎ দিয়ে বিচার করলে ছেড়ে গেছে। যে বাবা মা এত ভালোবাসতো তারা কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। কালকে শুনবেন কথাগুলো। সেই কৃষ্ণচন্দ্র যেদিন দ্বারকার রাজা হলো, ব্রজবাসীদেরই ভুলে গেল। বৃন্দা দেবী গিয়ে বলছে আমায় চিনতে পারছো? বলে না, তোমায় চিনছি। বলছে গোবিন্দ তুমি সত্যি চেনো না? আমাদের ঘরে ননি চুরি করে খেতে আমাদের কথা সব ভুলে গেছো? বলে আমার মনে নেই। সত্যি কি মনে নেই? না, মনে আছে। সম্মান চলে যাবে, রাজা হয়ে গেছে। কবে কার ঘরে ননি চুরি করে খেয়েছি সেটা যদি এসে সমাজে বলে, সে আমার মান সম্মান থাকবে। সেই বিষয় যদি পরীক্ষা করা হয়, বিচার করা হয়, আমার গৌরচন্দ্র হলো এক ছত্র রাজাধিরাজ। বলে কেন? তোর গৌর তো কাঁদিয়েছে, বিষ্ণুপ্রিয়াকে কাঁদালো, লক্ষ্মীপ্রিয়া প্রাণ ত্যাগ করলো। কথাটা সত্যি, এই কথাটা সত্যি। কিন্তু যত অবতার এসছে কেউ আচণ্ডালে প্রেম দেয় না, কেউ আচণ্ডালে প্রেম দেয় না। কিরে কেউ দিয়েছে? বাড়ি বাড়ি গিয়ে প্রেম ধন বিচার প্রচার করেছে। মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, প্রাণে না মারিল কারে। হরি নাম দিয়া জগত শোধিল, যাচি গিয়া দারে দারে। ওগো যাচি গিয়া দারে দারে। ও মায়েরা, আপনাদের সব থেকে প্রিয়জন কে? সত্যি বলবেন। স্বামী সকালবেলা উঠেই বান্ডিল দিয়ে দেয় তো, এই না এক বান্ডিল গান্ধীজি ধরো, তুমি তোমার ইচ্ছা মতো খরচা করো, দেয়? সত্যিটা বলবো আমি, না চাইলে জীবনে দেবে না। না চাইলে দেখ, সত্যি বলো। আচ্ছা তোমাদের কথা বাদ দিলাম, বাবারা সত্যি বলবেন, স্নান করে এসে বসার আগেই দিয়ে দেয় তো? স্নান করতে গেলে এদিকে রেডি হয়ে যায় তো, এসে বসে কিছু বলতে হয় না তো?
প্রত্যেক দিনই বলতে, আবার মাঝে মাঝে কই গো, আরে দাও না, বেরোবো যে, তারা আছে। ও নাগরী, পৃথিবীতে না চাইলে কেউ দেয় না, কিন্তু আমার গোরা, আমার গোরা ওরে না চাইতে আখিল হরিবল ভুবন ভরি জনে জনে। ও গো না চাহিতে আখিল ভুবন ভরি জনে জনে। চাচি দে অল হরি না রে, যাচি দে অল প্রেম ধন রে। আস্তে বুঝ, তাহলে না চাইলে পাওয়া যাবে না। কে? স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ, তিনিও চৈতন্য মহাপ্রভুর কথা ভেবেছেন। আপনারা বিশ্বকবি ছদ্মনামে অনেক পদাবলী আছে জানেন? রবীন্দ্রনাথের ছদ্মনাম কি ছিল? ভানু সিংহ। ভানু সিংহের পদাবলী পড়বেন, অনেক পদ লিখেছে। তা যাই হোক, আমি একটা বিশ্বকবির গান আপনাদের শোনাবো কি? সুখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায় তেয়া গিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি আমি, পেয়েছি আধার রাতে। সুখী না চাহিলে যারে পাওয়া যায়। তাহলে না চাইলেও পাওয়া যায় কার কাছে? চৈতন্য মহাপ্রভুর কাছে। এইবার দ্বিতীয় কলি, তেয়া গেলে আসে হাতে। কিরকম? শরীরটা খারাপ, যাব না হরিনাম শুনতে, শরীরটা আজকে ভালো লাগছে না, যেই খোলে চাটিটা গিয়ে কানে লাগলো, যা হয় হবে, একবার যাই। কি একবার অন্তত যাই। কেন? हम कमली को छोड़ेगा तो कमली हमको छोड़ेगा नहीं। কিছু বুঝলেন ব্যাপারটা কি হয়েছে? একজন ওই আস্তে বট গাছের তলায় বসে হরিনাম করে, আর পৌষ মাস পড়ছে তো খুব ঠান্ডা। তা গ্রামে গিয়ে একে ওকে তাকে বলে, বাবা একটা কম্বল দে না। তা একজন বলছে, আচ্ছা দাদু তুমি তো ভগবানের নাম করো, বলো তুমি যদি লোকের কাছে কম্বল চাও লোকে খারাপ বলবে না? তুমি যার নাম করো তাকে চাইতে পারো না? ও বেচারি মনে দুঃখে ওই বট গাছের তলায় বসে বলতে বলছে, ভগবান কাল থেকে কম্বল না দিলে তোমার নাম আর করবো না, এই কর্তাল সব নদীতে ফেলে দেবো। কাল থেকে কম্বল যদি তুমি আমাকে না দাও, কালকে এই নদীর ধারেই আমি বসে রইলাম, কালকের মধ্যে যদি কম্বল না পাঠাও তোমার নাম আর করবো না। তাও তো রাতে ঘুমিয়ে গেছে, সকাল থেকে আবার ওই বটতলায় বসে বসে হরিনাম করে। আর ওই পাড়ার যত বইয়েরা মেয়েরা সব রাস্তা দিয়ে যায়, একটু পয়সা দিয়ে যায়, কেউ খাবার দিয়ে যায়, ওইভাবেই হচ্ছে। এইটাই সাধুর লক্ষণ। প্রজে দেখবেন কদিন আগে বৃন্দাবনে গিয়ে একজনের সঙ্গে পরিচয় হলো, কোটি কোটি টাকার মালিক, সব ছেলেদেরকে দিয়ে গিয়ে বৃন্দাবনে ভিক্ষা করছে। ওই যে বললাম, যার মন একবার ওই পাশে ধরে নিয়েছে, ইহ জগৎ তার কাছে শূন্য, কিচ্ছু না। যা আছে ওই জগতে, পরমার্থিক জগতে আছে, আর্থিক জগতে কিছু নাই। এই যে আপনি করে রেখে যাবেন, ছেলে পুলেরা ভোগ করবে, আপনি কি করবেন? ও
ওই জন্য সময় থাকতে ওপার বাংলার রিজার্ভেশন করছে সারা জীবন ধরে। হ্যাঁ বাবু, এইগুলোই থাকবে তো। তাও পরের দিন সকালবেলা যখন জোয়ার আসছে তাকিয়ে আছে, ভগবান নিশ্চয়ই জোয়ারের ঢেউ দিয়ে এবার পাঠাবে আমার কম্বল। বিধি বড় দয়াময়, যা চাই তাই দেয়। চোখ খুলেই দেখে একবারে কম্বলের বান্ডিল ভেসে যাচ্ছে। এতটা দুধ দিয়ে কি করব? কত্তালটা রেখে কাপড়টা ছেড়ে ভালো করে মালসাট মেরে ঝাঁপ দিয়েছে নদীতে। সাঁতারে গিয়ে কম্বলটা ধরেছে পাঁজা করে, আর কম্বলটাও অনেকদিন পরে মানুষ পেয়েছে, পাঁজা করে ধরেছে। যেই পিঠে নোকটা লেগেছে তখন বলছে ছাড়। চোখ খুলে দেখছে কম্বল নয়, কালো রঙের ভল্লুক। ওরে ছাড়, हम कमली को छोड़ेगा तो कमली हमको আর छोड़ेगा नहीं। জ্বালাটা বুঝতে পারবে? যে জন হরি নামে একবার মন প্রাণ দিয়ে দিয়েছে, জন্ম জন্মান্তরেও ছাড়তে পারবেন না। তাই গৌর হরি বল। জীবনও ত্যাগ করতে পারবেন না, তাহলে ত্যাগ এলে আসে হাতে। কত বয়স বাবা? এসে বসে আছে, কদিনই আসছে, প্রত্যেক দিন। আর ঠিক ওই জায়গাটাতেই বসবে। বৌমা বারণ করেছে, ছেলেরা বারণ করেছে, তোমাকে যেতে হবে না প্রত্যেক দিন। কি গো শুনবে না? ও যাবে। কে বারণ করেনি বাড়ির লোক? এই দেখো, আমি না জানেই বলছি, কিন্তু বলবেই বাড়ির লোক। প্রত্যেকদিন কি তোমার সন্ধে হলেই খালি চলে যাও? তারা তো বোঝে না এই রস। এ যদি একবার ভেতরে ঢোকে, তুমি তো ছেলে মানুষ, 7টা জন্ম তোমার সঙ্গে থাকবে। শুধু থাকবে নয়, আস্তে আস্তে তোমার গোষ্ঠীটাকে টেনে আনবে। এটাই এই রসের ক্রিয়া। তাহলে ত্যাগ এলে আসে হাতে। দিবসে সে ধন হারাইছি, পেয়েছি আধার রাতে। বিশ্বকবিকে প্রণাম জানাই সত্যি। তবে আমার সৌভাগ্যক্রমে এই গানটা উনি যেখানে বসে লিখেছিলেন, পাকুড়তলা মঞ্চ, সেই মঞ্চে কীর্তন করে আমি স্মারকলিপি এনেছি। সেইখানে কীর্তন করার সৌভাগ্য হয়েছিল। দিনের বেলা হারালাম, রাত্রিবেলা পেলাম। এটা হয়? আমরা জানি রাতে হারাই, দিনে সূর্যের আলোয় দেখা গেলে পেয়ে যাব। মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। মানব জীবনের রাত কোনটা? বৃদ্ধকাল। দিন যখন ছিল, যৌবন যখন ছিল, ভগবানের কাছে গেছে। ভগবানের কাছে কখন গেলাম? রাত্রিবেলা। তাও কেন গেলাম? ছেলের দাঁত খিচুনি, বৌমার গালাগালি, এতটুকু ভাত দেয়, এক ঝোড়া কথা শোনায়, তখন মন্দির দেখলেই চোখের জল ফেলি। কিন্তু সামনের পার্টি তো আউট, হরি বলার বেরোনো, হবে বল হবে বল কর। ভগবান তুমি আমাকে তোলো না, ঠাকুর তুমি আমাকে তোলো না। বিশ্বকবি বলছে লাভ কি হবে বুড়ো বয়সে রাত্রিবেলা গিয়ে? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মিলে দিয়ে জাগো জাগো জাগো। কারায় কারায় লবে তারি মানি, কুসুম ফুটিবে প্রাতে। ও মাইরা, এটা শুধু তোমাদের জন্য বললাম। যেদিন থেকে বিয়ে করে এসছো, ভেবে নাও কারাগারে ঢুকে গেছি, জেলখানায়। আনাজ কাটতে, বাসন মাজতে, রান্না করতে, সব সময় গুনগুন করে শুধু কৃষ্ণ নাম করে যাও। তাতে কি হবে? কারায় কারায় লবে তারি বাণী, কুসুম ফুটিবে। তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। কুসুম মানে ফুল। বাগানে ভালো ফুল ফুললে ভ্রমরকে ডাকতে হয়, নিমন্ত্রণ করতে হয়, ভ্রমর এসো মধু খেয়ে যাও। তোমার বাগানে যেদিন ভক্তির কুসুম ফুটবে, তোমাকে গোবিন্দের জন্য কাঁদতে হবে না, গোবিন্দ তোমার জন্য কাঁদবে। গৌর হরি বল।
কুসুম ফুটিবে প্রাতে। সখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়। বোঝা গেল? এইবার বলুন, এমন করুণাময় বিগ্রহ সর্ব অবতারের সার আমার গোরা অবতার হবে? এরকম করুণা কেউ করেছে জগৎকে? 24 বছর বয়স, যৌবনকাল, সদ্য বিবাহিতা স্ত্রীকে ফেলে সবাইকে ত্যাগ করে চলে গেলেন। কাদের জন্য? আমাদের জন্য। এবার একটা কথা বলবো, কেউ রাগ করবেন না তো? শোন না করি তবে বলি, এমন আরো নিধি যে নাহি ভজিল, এমন দয়ার নিধি যে না ভজিল ভজিল গো। ওরে আপনার আপনার হাতে তুলি গরল খাইলো খাইলো রে, আপনার হাতে তুলি গরল খাইলো খাইলো রে। সে তো বিষ খেলো রে, তো বিষ খেলো রে। যে গৌর চরণ না ভজিল বিষ হরি খেলো বল। রে। গৌর চরণ না ভজিল বিষ খেলো রে। গৌর চরণ না ভজিল বিষ খেলো রে। গৌর চরণ না ভজিল। আপনি জানলেন কি করে সবাই বিষ খেয়েছে যারা ভজন না করে? প্রমাণ আছে আমার কাছে, প্রমাণ দেব। যে জন গৌর চরণ না ভজিল বিষ খেলো রে। গৌর চরণ না ভজিল। বলি বিষয় বিষে মন মজালো, গৌর চরণ না ভজিল। বিষে মন মজালো, গৌর চরণ না ভজিল। বিষয় বিষে মন ভজালো। গৌর চরণ না ভজিল। গৌর চরণ না ভজিল বিষ খেলো রে। তাহলে বল না করি, এ জগতে যে গৌর চরণ ভজল না, সে জেনে শুনে বিষয় বিষ পান করল। কারণ এমন অবতার তো আর হবে না। সবাই অবতার, গৌর কিন্তু অবতার নয়। কি বলা আছে? শ্লোকটা কি আছে? অনর্পিত চরিম চিরাত করুণায় অবতীর্ণ কলৌ। করুণায় অবতীর্ণ কলো। ব্যাপারটা কি জানেন? আমরা পড়ে যাই, মন দিই না। শুধু এইটুকু ভাবুন তো, করুণায় অবতীর্ণ কলৌ। অবতীর্ণ কলৌ, কলৌ মানে কলিযুগে। অবতীর্ণ, অবতীর্ণ, অবধ যুক্ত উত্তীর্ণ। অবধ মানে কলির যে মূর্খ, বোধ বুদ্ধি নাই, তাদেরকে উত্তীর্ণ, উদ্ধার করবার জন্য আমার চৈতন্য মহাপ্রভু। তাই গৌর হরি বল। এমন দয়ার নিধি যে নাই মানিল, আপনার হাতে তুলে গরল খাইল। আমি বলছি না, বৈষ্ণব কবি বলছি। বল না করি, যে জনবন চিত হইল হেন অবতারে, যে জনম এই সামনে ফাঁকা আছে। চিত হইল হেন অবতারে তারে গো। জয় রাধে। কোটি কল্পে আস্তে এদিকে চলে আসুন, এখানে ফাঁকা তো, বিশাল ফাঁকা। ও গো কোটি কল্পে আরে তার নাগি কই উদ্ধারে উদ্ধারে গো। ওগো কোটি কল্পে নাহি তার কখনো উদ্ধারে, ধারে রে
তার উদ্ধার নাই ভাই, তার উদ্ধার নাই ভাই, তার উদ্ধার নাই ভাই, তার উদ্ধার নাই ভাই। ও যে না ভজে চৈতন্য নিতাই উদ্ধার নাই ভাই, যে না ভজে চৈতন্য নিতাই তার উদ্ধার নাই ভাই, যে না ভজে চৈতন্য নিতাই তার উদ্ধার নাই ভাই। ভজে চৈতন্য নিতাই, চলো গুরুর চরণে যে না যাই, ভজে চৈতন্য চলো নিতাই, গুরুর চরণে যে না যাই, ভজে চৈতন্য নিতাই, নিতাই গৌর হরি বল। নিতাই, গুরু চরণে যে যা না ভজে চৈতন্য নিতাই উদ্ধার না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, দুর্লভ মানব জন্ম পেয়ে কেউ যদি গৌর গোবিন্দ চরণ না ভজে তার উদ্ধার হওয়ার আর কোনো পথ নাই আমার জানা আছে কি? আপনি বলবেন কেন? তাহলে কি তান্ত্রিকরা উদ্ধার হবে না? আমি কালী ভজি, আমি উদ্ধার হব না? না, চ্যালেঞ্জ দেওয়া রইল, পারবেন না উদ্ধার হতে। কেন? আপনি যদি কালীর কাছে 1 ঘন্টা কাঁদেন, আপনার কালী গিয়ে আমার কৃষ্ণের কাছে আধ ঘন্টা কেঁদে চেয়ে এনে আপনাকে দেবে। কারণ গোডাউনের চাবি তো তার কাছে। এই যে এত ব্যক্তি এসেছে, চাবি কার কাছে? চাবি তো তার কাছে। বুঝলেন না? সব চাবি তার কাছে। আপনার ঘরের চাবি কার কাছে? আপনার কাছে। কেন আপনার কাছে নয়? যদি আপনার কাছে তালা থাকে, চাবি থাকে, আপনি নিশ্চয়ই বলতে পারবেন আপনার ঘরের দরজা কবে খুলেছিল? বলতে পারবেন না। আপনি জন্মের তারিখ বলতে পারবেন, কিন্তু ঘরের দরজাটা কবে খুলেছিল এটা বলার ক্ষমতা আপনার নেই। কেন? আপনার মাও জানে না। গর্ভে থাকাকালীন ঘরের দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। তাহলে খোলার ডেট বলা যাবে না, বাদ দিন বন্ধের ডেটটা তো বলতে পারবেন। কোন ডেটে বন্ধ হবে দরজা বলুন। একটু হাসাহাসি করি, কান্নাকাটি করি কি? যদি খারাপ কোনো স্বপ্ন দেখি তাহলে হয়তো কাঁদি। ভালো স্বপ্ন দেখলে কি করবো? আমরা হাসবো না? যেমন আমি স্বপ্ন দেখছি একটা সুন্দর পুরুষ আমাকে এসে জড়িয়ে ধরছে। বলুন মায়েরা, হাসবেন না কাঁদবেন? ঘুমাতে ঘুমাতে হঠাৎ চমকে উঠলেন রাধারানী। কি দেখে? হেন কালে বিধু মুখী উঠিলেন স্বপ্ন দেখে, ধীরে ধীরে কহে বধূ পাশে। শুনবে কি বলছে? ওঠো ওঠো প্রাণনা, কি দেখিলাম অকস্মাৎ। ওঠো ওঠো প্রাণনা, কি দেখিলাম অকস্মাৎ। এক যুবা গৌরবর, এক যুবা গৌরবর, আমায় জড়ায়ে ধরলো, আমায় জড়ায়ে ধরলো। বুঝি দ্বিচারিণী হয়ে গেলাম জড়ায়ে ধরলো। বুঝি বিচারিণী হয়ে গেলাম জড়ায়ে ধরলো। প্রকৃত সতী রমণী যারা, তারা যদি স্বপ্ন দেখে অন্য একটা পুরুষ এসে আমাকে জড়িয়ে ধরলো, তার কষ্ট হয় না? সতী রমণীর কষ্ট হবে। জড়জাগতিক জগতের কথা আমি বলতে পারবো না, তবে সতী রমণী হলে তার ব্যথা লাগবে। কেন? বধূ হে, আমি যে দেহ মন প্রাণ জীবন যৌবন সব তোমার চরণে দিয়েছি, তোমার চরণে দিয়ে। তোমা বই আমি জগতে কাউকে চিনি না, তবে বলো এ স্বপ্নই আমি কেন দেখলাম?
আমি তো অন্য কোন পুরুষে মন দিই নাই, তাহলে এ স্বপ্ন আমি দেখবো কেন? গোবিন্দ একটু রসিকতা করে বললে, রাধে স্বপ্নটা খারাপ নয়, ভালোই দেখেছে। আমি যদি দেখি কোনো নারী আমাকে এসে জড়িয়ে ধরছে, আমার আনন্দ হবে না? ও বধূ, তুমি কি বলছো? তবে জানো বধূ, তাকে দেখতে, আমি জানি তুমি এটা বলবে, বলো দেখতে কেমন ছিল? শুনবে বধূ? কি বাতার রূপঠাম, যিনি কত কোটি কাম। কে বাতার রূপঠাম, যিনি কত কোটি কাম। বধূ হে ও গো পরাণ বধূ গো, কি বাতার রূপঠাম, যিনি কত কোটি কাম। রসরাজ রসে রসা সে যে রসরাজ রসে রসা গো। ও বধূ, কোন বিধাতা বানাইছে, কোন বিধাতা বানাইছে, পৃথিবীর যত রস সব তাকেই দিয়েছে। কোন বিধাতা বানাইছে, পৃথিবীর যত রস সব তাকে দিয়েছে। কোন বিধাতা বানাইছে। কিবা তার রূপঠাম, যিনি কত কোটি কাম। দেখলেই, তাকে দেখলেই শরীরে কামনা বাসনা জাগবে। এত সুন্দর দেখতে, সে আমাকে জড়িয়ে ধরলো। জানো বধূ, আমার এখন একটাই চিন্তা, এই স্বপ্ন আমি কেন দেখলাম? গোবিন্দ আরেকটু ওই আস্তে কাটা ঘায়ে কে দিলে মজা হয় বলো? হ্যাঁ, গোবিন্দ বলছে, রাধে ভোরের স্বপ্ন সত্যি হবে? বধূ তুমি বলো না, এটা সত্যি হবে? আরে কাঁদছো কেন তুমি? চোখের জল মোছো। ভালো স্বপ্ন দেখে কেউ কাঁদে? সুন্দর পুরুষ তোমাকে জড়িয়ে ধরছে, তাকে দেখতে কত সুন্দর, এতে কান্নার কি আছে? গোবিন্দ যত বলছে, রাধারানী তত কাঁদছে। কাঁদতে কাঁদতে একদম রাধারানী অচৈতন্য হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। আর গোবিন্দ খালি মুচকি মুচকি হাসছে। চতুরের শিরোমণি তো, কাটা ঘায়ে একটু নুনের ছিটে দিতেই পছন্দ করে। যখন রাধারানী আর থাকতে পারছে না, এইবার গোবিন্দের চরণে মাথা কুড়তে শুরু করেছে। তুমি সত্যিটা বলো না, কেন ভোরবেলায় এই স্বপ্ন দেখলাম? গোবিন্দ মাথায় হাত বুলিয়ে বলে, রাধে আমি তোমায় খোলামেলাই বলছি, যেটা দেখেছো এটাই সত্যি হবে। তুমি কি বলছো? এটা সত্যি হবে? হ্যাঁ। সুন্দরী ওগো সুন্দরী, যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ, ওগো সুন্দরী, যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ, যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ স্বরূপ, যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ। ওগো সুন্দরী, যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ। ওগো সুন্দরী, যে দেখিলে, যে দেখিলে, যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ।
যখন দাউ দাউ করে জ্বলছে এবার জল ঢেলে ঠান্ডা করে দিতে হবে, বেশি কাঁদালে এবার মুশকিল। পায়ে মাথা কুটছে আর কাঁদছে না ধরেন, তখন বলছে সুন্দরী যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ তুহা ভাব কান্তি বিলাস নিয়ে। ও বিনোদিনী, যে ছবিটা যে স্বপ্নটা তুমি দেখেছো ওটা আমি। তুমি? হ্যাঁ, ভাব কান্তি বিলাস নিয়ে ধরিব হেন রূপ। তব ভাব কান্তি বিলাস নিয়ে ধরিব হেন রূপ। বুঝলে না? ন পারাই হংবর্জু সংসিজ সাধু কীর্তনা দিবু ধাপি জো পিব দূর জর কি হো সিঙ্গল মচনা তদ্ভকতি জ্যোতি সাধনা। ও রাধে, ও রাধে, তুমি যে মান কুল শীল গুরু গৌরব লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে আমাকে ভালোবাসলে রাই, ৩৩ কোটি দেবতার পরমায়ু যদি আমি তোমাকে দিয়ে দিই তাতেও তোমার ঋণ শোধ হবে না। হরি বল। ন পারায় হম বর্জুসং দ্বিজ সাধু কীর্তন দিব ধাপি যৌপিব। আগত কলিযুগে আমি তোমার ভাবকান্তি বিলাস নিয়ে গৌর হব। কেমন? তোমার নামানুগুণ কীর্তন প্রচার করব, আবার যেখানে সেখানে না, সাধু কীর্তন দিব ধাপি যৌপিব, সাধু সঙ্গে তোমার নামানুগুণ কীর্তন প্রচার করব। তুমি শুধু কথা দাও, আমার এই দাপরে দিনটা কলিযুগে গিয়ে তুমি মুকুব করে দেবে। কি বলছো বধূ? তুমি আমার কাছে ঋণ করেছো, কোথায় ঋণ করলে? বলে শুনবে রাই, কোথায় ঋণ করেছি? কই ছন তুয়া প্রেমা কই ছন মধুরিমা, কই ছন তুয়া প্রেমা কই ছন মধুরিমা, কই ছন সুখে তু কই ছন সুখে তু ভো। এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরন, কি করিব ভাবি না পাই ও ভাবিয়া দেখিল মনে রাই তোমার স্বরূপ বিনে এই প্রেম আস্বাদ নাহি হয়। ওগো এই প্রেম আস্বাদ নাহি, তুয়া ভাব কান্তি ধরি তুয়া প্রেম গুরু করি নদীয়াতে হইব উদয়। আমি নদীয়াতে হইব, আমি কাঁদবো আর কাঁদাবো, আমি কাঁদবো আর কাঁদাবো, কাঁদবো আর কাঁদাবো, আমি কাঁদবো আর কাঁদাবো, নিজে সাধবো আর সাধাবো, কাঁদবো কাঁদবো আর আর কাঁদাবো, নিজে সাধবো আর সাধাবো, কাঁদবো আর কাঁদাবো। তিনটে কথা কিন্তু খুব মন দিয়ে শুনবেন। এ প্রতিশ্রুতি করছে কৃষ্ণ দাপরে, কাঁদবো কাঁদাবো সাধবো সাধাবো। 3 নম্বরটা কি? আমি বাঁধবো আর বাঁধাবো, আমি বাঁধবো আর বাঁধাবো, গুরুদেবের দেওয়া বস্তু বাঁধবো আর বাঁধাবো, গুরুদেবের দেওয়া বস্তু বলি কলি জীবে শিখাইব, গুরুদেবের দেওয়া বস্তু তাই গৌর হরি হরি গুরুদেবের দেওয়া বস্তু যুগে শিখাইব, গুরুদেবের দেওয়া বস্তু যুগে শিখাইব, গুরুদেবের দেওয়া বস্তু বাঁধবো আর বাঁধাবো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদেরকে বলছি আপনারা এগিয়ে আসুন, সামনে অনেক জায়গা ফাঁকা আছে, পিছন দিকে আরো মানুষ আসছে, তো এগিয়ে চলে আসুন সবাই। লোহার চুম্বক যত কাছাকাছি হবে তত আকর্ষণ বাড়বে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি রবে, প্রেম বিনা গতি নাহি আর, প্রেম বিনা গতি নাহি আর। শোনো রাধে, এই ভোরবেলা আমি তোমার কাছে বলছি, ঘোচাতে পাপের ভার, তাহলে ভগবানও পাপ করে।
ভগবান বলছে রাই ঘোচাতে পাপের ভার, আমি জন্ম নেব পুনর্বার, নদিয়ায় হব অবতার। নদিয়ায় হব অবতার। তাহলে বুঝে নিয়ে গেল তো গৌর আসার মূল উদ্দেশ্য। সব অবতারের সার কেন আসতে, সব অবতারের সার আমার গৌর অবতার কেন? চারটে অবতার তো, শ্রী বিষ্ণু নারায়ণ অবতার। ভালো কথা। তিনিও ঝগড়াঝাটি পছন্দ করতেন। নারায়ণ অবতারে লক্ষ্মীর সঙ্গে ঝগড়া করলেন, করে ভিক্ষা করে খেলেন। শেষে এমন অবস্থা, বিশুদ্ধ ব্রজের প্রেম জানবার জন্য, যারা বৃন্দাবনে গেছেন নিশ্চয়ই জানবেন, বিশুদ্ধ প্রেম তত্ত্ব জানবার জন্য লক্ষ্মী নারায়ণকে ছেড়ে বৃন্দাবনের বেল বনে বসে সাধনা করছে। কোথায় বলা আছে? গোপী গীতে বলা আছে না, শ্রীনন্দ নন্দন শ্রী যশোদা জীবন, হে দামোদর হে শ্রী মাধব, জয়তি তেধিকং জন্মনা ব্রজ, শ্রয়ত ইন্দিরা শাশ্বদাত্রয়ী। রাস হয়েছিল তো? রাসে হয় না গোপী গীত? কঠিন ব্যাপার, সবাই তো গায় না। রাস যদি শুনতে হয় কিচ্ছু শোনার দরকার নেই, রাসে শুধু এই গোপী গীতটা শুনলেই সব হয়ে গেল। গোপী গীতের যে মাধুর্য গৌরচন্দ্রিকায় হয় না, লীলায় হয়। এটা আমি এই কারণে বললাম যে লক্ষ্মী সত্য যুগে লক্ষ্মী নারায়ণ তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়ে লক্ষ্মী চলে গেছে। লক্ষ্মী তো নারায়ণের কাছে নেই। কোথায় আছে লক্ষ্মী? দেখবেন বৃন্দাবনে বেল বনে বসে সাধনা করছে। ভাবুন রাধা তত্ত্ব কোন তত্ত্ব, গোপীদের প্রেম কি, এটা জানবার জন্য স্বয়ং শ্রয়াত ইন্দিরা, ইন্দিরা মানে লক্ষ্মী, শাশ্বদাত্রয়ী আজও সাধনায় মগ্ন। এটা বোঝাবার জন্য বললাম। এখন মুশকিলটা কি জানেন, কিছু বোঝাতে গিয়ে বললে উনি ওটা ঠিক মনে রেখে দেবেন, এলেই বলবো ওইটা করো, মুশকিল। নিতাই গৌর হরি বল। যাক, সত্যি মনে হচ্ছে মধুর বৃন্দাবনে আছে। কীর্তন অনেক জায়গায় হয়, কিন্তু কীর্তন শোনার যে শ্রোতা সঠিক সব জায়গায় পাওয়া যায় না। প্রচুর লোক, 10,000 লোক শুনছে, 10 জন, বাকি সব এসেছে দেখতে। কিন্তু একমাত্র এই জায়গাটায় এসে দেখি একদম যে কজন আসে কায় মনোবাক্যে কীর্তন শুনবার জন্য আসে। এটা সত্যি আপনার এই জায়গাটার একটা মাহাত্ম্য। বহু বছর কীর্তন চলছে তো, তার একটা মাহাত্ম্য। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সত্য যুগ গেল, তেতা যুগে হরি বল। তেতা যুগের অবতার কে? রাম সীতা, তাই তো? রাম সীতা না সীতারাম? রাম সীতা না সীতারাম? যেই রাম সেই সীতা, মানে যেই তুমি সেই তোমার স্ত্রী। তুমি তো বলছো রামের স্ত্রী তো সীতা, বলছে যেই রাম সেই সীতা। এই জায়গাটায় এসে আটকে যাব। যদি বলেন যেই রাধা সেই কৃষ্ণ, তাহলে